ঝালদায় রাতের অন্ধকারে রমরমিয়ে চলছে বালি পাচার, দাবি বিজেপি ও কংগ্রেসের। রাজ্য জুড়ে যখন বর্ষাকালে নদীগর্ভ থেকে বালি তোলার নিষেধাজ্ঞা জারি করেছে, তখনই দেখা গেল ঝালদা থানা এলাকায় সুবর্ণরেখা নদীর ত্রিবেণী ঘাট সহ বেশ কয়েকটি জায়গা থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ রয়েছে। রাতের অন্ধকারে বেআইনিভাবে বালি তুলে নিয়ে যায় বালি মাফিয়ারা বলে অভিযোগ। এমনিতেই গোটা জেলা জুড়ে জল সংকট দেখা দিয়েছে। বর্ষাকালে প্রশাসনের পক্ষ থেকে নদীতে জল ধরে রাখার জন্য বালি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করে। সেই নির্দেশকে তোয়াক্কা না করেই বেশ কিছু জায়গা থেকে বালি তোলা হয় বলেও অভিযোগ বিজেপি ও কংগ্রেসের। শুনুন এই বিষয়ে বিজেপি ও কংগ্রেস কি বলছে। সারা পুরুলিয়া জেলা সহ আমাদের ঝালদার বিভিন্ন নদীঘাট থেকে অবৈধভাবে বালু তোলার কাজ চলছে। সরকারি নিয়ম অনুসারে এই বর্ষাকালে 4 মাস নদীঘাট থেকে বালু তোলা নিষিদ্ধ থাকে। তা সত্ত্বেও আমরা দেখছি রাতের অন্ধকারে মানে সারি সারি ট্রাকে হাইওয়াতে নদীঘাট থেকে বালি তোলা হচ্ছে। এবং এই কাজে পুলিশ প্রশাসনের একটা অংশ সরাসরি যুক্ত হয়। আমরা কিছুদিন আগে বিএলআরও অফিসে এই সম্পর্কে একটা ডেপুটেশনও দিয়েছিলাম। সেখানে বিএলআরও অনুপস্থিত ছিলেন, ওনার পরিবর্তে যারা ছিলেন ওনারা সঠিক সদুত্তর দিতে পারেননি। এবং এখনও আমরা দেখছি যে অবৈধভাবে নদীঘাট থেকে বালি তোলা হচ্ছে। এরপরে নদীর যে গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনার পর্যাবরণে একটা অসন্তুলন সৃষ্টি হচ্ছে। আজ এলাকার মানুষকে 4000-5000 টাকা পার ট্র্যাক্টর দিয়ে বালু কিনতে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আমরা চাই যাতে বালু ঘাটগুলো সঠিক পদ্ধতিতে একটা অকশন করা হোক এবং যাতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে বালি কিনতে পারে। কেননা যদি এক ট্র্যাক্টর বালু মানুষকে যদি 5000-এ কিনতে হয়, তাহলে গরিব মানুষ তো নিজের বাড়ি তৈরি করতে পারবে। আমাদের দাবি যাতে পুলিশ প্রশাসন শক্ত হাতে এই পরিস্থিতির মোকাবেলা করা এবং অবৈধ বালুকে অবিলম্বে বন্ধ করা। দেখুন, বালি নিয়ে আমরা কংগ্রেসিরা কখনোই চাই না যে বালি বন্ধ হোক বলে। বালি চলুক, বালি যাতে, তবে একটা জিনিস বলবো আমরা কংগ্রেসিরা, বালি চলুক, বালি লেকিন ন্যায্য দামে যাতে দেয় সেই ব্যবস্থা প্রশাসনিককে নেওয়া উচিত বলে। প্রশাসনিককে আমি এটাই বলবো, সরকারকে এটাই বলবো, যাতে গরিব দুঃখী মানুষ ন্যায্য রেটে বালি পায়। বালি যা দেখছি আমি হামদমি চলছে, যেমন দেখছি 15 তারিখ থেকে বালি বন্ধ হয়েছে। এবার গরিব মানুষ কোথায় যে তার ভিতরেও বালি চলছে, কারচুপিয়ে চলছে, লেকিন সেটা ভুগতান করতেছে গরিব দুঃখী মানুষকে। যেমন একটা তুলনা দিচ্ছি, এই যে ঘর বাড়ি প্রধানমন্ত্রী যোজনা, এইসব বাড়ি সরকার থেকে যে দিচ্ছে, গরিব দুঃখী মানুষকে সরকার বাড়ি দিচ্ছে, কিন্তু বাড়িটা বানাবে কী করে তার সরকার লক্ষ্য করছে না। বালি বেনা কি বাড়ি বনতে তৈরি করতে পারে? আমি সেটাই সরকারকে জিজ্ঞাসা করছি। বালি তো মূল ক্ষেত্র বাড়ি বানাবার সমস্যা, আর সেই বালি যদি কিনতে হয় 4000-5000 রেটে, মানে রেটের সীমানা নাই, কখন কি ধার্য লিছে রেটের কোনো সীমানা নেই। এবার কী প্রসেসটাই লিছে বালিওয়ালারা তা বলতে চাইছে না। বালিওয়ালারাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এত দাম তোমরা, যে আমরাকে তো সব দিকে লক্ষ্য রাখতে হয়েছে। মানে কি বোঝা করা মুশকিল আছে যে ওরা যে বালি চালাইছে তার জন্য তো নিশ্চয়ই সরকার ইয়া কোনো প্রশাসনিক কোনো তো ব্যবস্থা দিচ্ছে না। তার মানে যদি ব্যবস্থা নিচ্ছে তো চলছে কী করে? আর যদি চলছে তো এত রেট কেন দিচ্ছে? তার ভিতরে তো রহস্য কোনো আছে। পুলিশের তো মাঝে মাঝে দেখি ধরপকড়ও হয় বালি ধরপকড় হয় তো মাঝে মাঝে ধরবো, যেমন 15 তারিখ থেকে বন্ধ করেছে, তা বালি চলছে লোক কারচুপিয়ে, ফের ধরা যাচ্ছে, ধরপকড় ধরছে। ট্র্যাক্টর যা বালির স্পিড গতি, ট্র্যাক্টরের মানুষও তো অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তাঘাটে যে স্পিড ট্র্যাক্টরে। পুলিশ তো চাইছে যে ধরবো, দেখতে পাই দেখলে পুলিশ প্রশাসন ধরছে। তারাই খবর পাচ্ছি যে বালি অমুক জায়গায় ধরা পড়লো, অমুক ট্র্যাক্টর ধরা পড়লো, তার ভিতরেও ধরছে। এখন ট্র্যাক্টরওয়ালারা তো যারা বালি চালাচ্ছে তাদেরও তো পরিবার পুষতে হচ্ছে। ট্র্যাক্টর যে একটা কিনেছে, কীভাবে ওর পরিবারটা পুষবে, নিজেকেও পুষতে হচ্ছে। এবার গরিব দুঃখীরা যারা বালি হাই রেটে কিনতে হচ্ছে,
সমস্যা মানে একটা বাড়ি নিয়ে যে যে সমস্যা হয়ে গেছে, সরকার যদি 3,68,000 যদি দিচ্ছে, তো মনে হয় বালি ইঠেই সব পয়সাটা যাবে, যার রেট মানে ও বাড়ি কি বানাবে আমি তা বুঝতে পারছি না। মানে ওই গাড়া গেছে নিয়ে ওকে বাড়ি তৈরি করতে হবে, সেটা লিখতে হবে এবার সরকারকে, বাড়ি বানান গাড়াতে মাটির জড়াইতে, বালি বাদ দিয়ে আপনি বিল্ডিং বানান, তা এইটা সরকারকে লিখতে হবে। তাহলে কি চাইছেন আপনাদের? আমি চাচ্ছি যাতে সন্তুষ্টভাবে বালি চলুক, সরকার পদক্ষেপ নেক, বালির রেটটা যাতে গরিব মানুষের সস্তা পায়, আগে যেরকম ছিল গরিব মানুষেরা যাতে বাড়ি সন্তুষ্টভাবে বানাইতে পারে, এটাই কংগ্রেসীদের লক্ষ্য।